ভৈরবে অল্পের জন্য বেঁচে গেল কোমলমতি শিক্ষার্থীরা। ক্লাস চলাকালীন খসে পড়ল ছাদের প্লাস্টার। কিশোরগঞ্জের ভৈরবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস চলাকালীন হঠাৎ শ্রেণীকক্ষের ছাদের একটি বড় অংশের প্লাস্টার খসে পড়ে। এতে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে গত ৮ জুন ভৈরব পৌর শহরের কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সেদিন সকালে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ক্লাস চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে তৃতীয় শ্রেণীকক্ষের ছাদের প্লাস্টার ভেঙে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে যে বেঞ্চের উপর প্লাস্টার পড়ে সেখানে কোনো শিক্ষার্থী বসা ছিল না। তবে পাশের বেঞ্চে বসা শিক্ষার্থী তানজিনা বেগম সহ প্রায় অর্ধশত শিক্ষার্থী অল্পের জন্য রক্ষা পায়। খবর পেয়ে শিক্ষকেরা দ্রুত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যান। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হলেও এর পুরনো ভবনটি নির্মিত হয় ১৯৮৯ সালে। প্রায় ৪০ বছরের পুরনো ভবনটির বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ছে। তবুও ওই ভবনের ৩টি কক্ষে ১৫৯ জন শিক্ষার্থীর পাঠদান চলছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৩০২ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছেন। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হোক। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। সকালে আমরা গণিত ক্লাস করতেছিলাম, একজনের সপাটির উপরে পাথরটা পড়ছে। আমরা এখন ঝুঁকিতে ক্লাস করতেছি। সকালে আমরা স্কুল আসছি, তারপরে ক্লাস করতেছে, ম্যাডাম গেছে, তারপরে আমরা লিখতেছি, তারপরে ছেলেদের পাশে একটা পাথরে পড়ছে, তারপরে বড় পাথর পড়ছে। তারপর আমরা সবাই বয়ে আসছিলাম, তারপর আমরা সবাই দৌড়াদৌড়ি করে বাইরে গেছিলাম। যখন ক্লাস করেছিলাম তখন আমি বই উল্লাস শুনতে পাই। তখন আমি ওইদিকে তাকিয়ে দেখি যে বাচ্চারা সিঁড়ি দিয়ে জোরে নামতেছে। পরে আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম ওই ক্লাসে কি হয়েছে? পরে ম্যাডাম বললো যে ওই ক্লাসের ছাদ ভেঙে পড়ে গেছে। এই ভবনটা আমি চাই যে অতি তাড়াতাড়ি এটা ঠিক করা হোক। যে সময় কাজ করতেছিলাম সে সময় দেখি ওই ক্লাসের বাচ্চারা অনেক হই হুল্লোড় করছে। তারপর আমরা আমাদের ক্লাসে ম্যাডাম ছিল, ম্যাডামও গিয়েছে, আমরাও সাথে গিয়েছি। তারপর যে দেখি ওই ক্লাসে অনেকগুলো বাচ্চা বাইরে দাঁড়িয়েছে, দেখি ওই ক্লাসের ছাদটা ভেঙে গেছে। ওখানে বেঞ্চ পড়ে গেছে, ওইটার আওয়াজ হয়েছে, কিন্তু এইরকম দুর্ঘটনা ঘটেছে সেটা আমি জানতাম না। পরে আমার স্টুডেন্ট এসে বলতেছে, ম্যাডাম এখানে তো ওয়াল ভেঙে ছাদ ভেঙে পড়ে গেছে। পরে আমিও ঘটনাস্থলে যাই, পাশের রুম থেকে দৌড় দিই, গিয়ে দেখি এই অবস্থা, ছাদ ধসে পড়ে গেছে এবং অল্পের জন্য আমার ২-৩ জন শিক্ষার্থী বেঁচে গেছে ওখানে। না হলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হতো, মানে খুবই বিপদের সম্মুখীন আমরা হতাম। এবং ওই সময় আমার ২-৩ জন অভিভাবকও সেখানে ছিল। তো অভিভাবকদের সামনে এই অবস্থা দেখে অভিভাবকরা দেখেছে। এখন অভিভাবকদের মধ্যেও একটা ভয়ের কাজ শুরু হয়ে গেছে এবং আমার বাচ্চাদের মনে তো হয়েই গেছে, ভীতিকর অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এবং ওরা বারবার বলতেছে, ম্যাডাম আমরা স্কুলে পড়বো না, আমরা চলে যাবো। ও রুম থেকে সরাসরি সবাই বের হওয়া শুরু হয়ে গেছে। পাশে 1-2-3 এর ক্লাসে আমার এই ঘটনা, কিন্তু 1-2 ওরাও পাশাপাশি বের হয়ে যাচ্ছে। আমি জোর করে তাদেরকে ধরে রাখতে পারি না, এই অবস্থা। আর ওই এলাকায় ওটা ছড়ে গেছে ইতিমধ্যেই, এলাকা থেকে ওরা আসছে, আইসা অভিভাবকরা দেখছে এবং অভিভাবকরা এসে বলতেছে যে না, আমরা এই স্কুলে পড়াবো না, এই স্কুলে কখনোই আমরা পড়াবো না, এই স্কুলে খুবই মারাত্মক অবস্থায় ঝুঁকির মুখে আমরা আমার শিক্ষার্থীদেরকে, আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে দিব না। তো আমি আবার অ্যাপ্লিকেশন লিখে রেডি হচ্ছি। আমি আশা করব আমার প্রশাসন, আমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় এবং উপজেলা শিক্ষা অফিস জরুরি ভিত্তিতে এটা একটা ব্যবস্থা নেবে। না হলে আমি এখানে এক শিফটে স্কুল চালাইতে আমি আর পারবো না। কারণ এখানে এক শিফটে স্কুল মানে আমার স্কুলে আমার অনেকগুলো রুমের দরকার। আমি 1-2-3-4 এই 4টা শ্রেণীকে আমি করতে পারি না, শাখায় বিভক্ত করতে পারি না। শুধু ক্লাস 5টাকে আমি বিভক্ত করে পড়াতে পারছি, বাকি কোনো ক্লাস আমি ডিভাইড করতে পারতেছি না, শ্রেণীকক্ষ অনুযায়ী সাজাতে পারছি, শ্রেণী অনুযায়ী যে ক শাখা খ শাখা সাজাতে পারছি না। এখানেও আমার রুমের সমস্যা রয়ে গেছে। এটা তো আমার মনে হচ্ছে এই 1 নং বিল্ডিং পুরোপুরি ঝুঁকির আওতাধীন। এখানে আমি আমার আর একটা দিনও আমি এখানে ক্লাস করাতে পারবো না। আমার একজন অভিভাবক হিসেবে আজকে সকালে স্কুলে আসছিলাম, আসার পরে দেখি ছাদ থেকে বিরাট বড় একটা ধর্না পড়ছে ভেঙে। এখন আমাদের যে বাচ্চার উপর যদি ধর্নাটা পড়তো, যদি বাচ্চা নিশ্চয় মারা যেত। তা আমি চাচ্ছি না যে আমাদের বাচ্চাদেরকে এনেকে ক্ষয় হতো। স্কুলে পাঠানোর পরও যদি বাচ্চাদের এই অবস্থা হয়, এটা কীভাবে ক্লাস করবে? সরকারের কাছে আমার আবেদন
এটা যাতে পরিচিত ঘোষণা করে এটা নতুন একটা স্থাপনা তৈরি করে দেয়। তো আমরা আশা করব যে সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ে যাতে এটা পরিত্যক্ত ঘোষণা করে এবং একটা ভালো বিল্ডিং যাতে দেয়, যাতে আমরা সবাই যাতে নিরাপদে ভালোভাবে ক্লাসগুলো করতে পারি। পুরো এক দেয়াল ধসে চাকা পড়ে অল্পের জন্য শিক্ষার্থীর মাথায় পড়ে নাই, বেঁচে গেছে। শিক্ষক যিনি দায়িত্বরত ছিলেন উনি ভয় পেয়েছেন, শিক্ষার্থী সহ অপেক্ষারত অনেক অভিভাবক ওইটা দেখে তারা একটা হুড়ুহুড়ি কাণ্ড ঘটে গেছে। আমরা সকলে অন্য ক্লাসে যারা ছিলাম সকলে গিয়ে ঘটনা দেখে আমরা সকলে আজকে একটা ভীতি সন্ত্রস্ত পরিবেশে আজকে দিনটা আমরা পার করলাম। এখন আমাদের বিদ্যালয়ে 2টা ভবন আছে। একটা 2007-8 সনে ইংরেজিতে হয়েছে নূতন ভবন, আরেকটা যেটা ছিল যে ভবনটাতে আমরা আজকে দুর্ঘটনাটা ঘটেছে এটা একটা পুরাতন ভবন। তো এই ভবনটা আমরা আগেও একাধিকবার প্রধান শিক্ষকের মাধ্যমে আমরা জানিয়েছি যে এটা একটা দুর্ঘটনাপ্রবণ ভবন। এই ভবনে আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই আমরা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আমরা আছি। তো এখন আমাদের বিদ্যালয়টা এক শিফটের বিদ্যালয় হওয়াতে আমরা নতুন ভবনের পাশাপাশি পুরাতন ভবনে আমাদের শ্রেণী কার্যক্রম বাধ্যতামূলক করতে হয়। এখানে আমাদের 4টা শ্রেণী কার্যক্রম এখানে চলে। সেই হিসাবে এই 4টা প্রত্যেকটা শ্রেণীতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা আজকে নিচ্ছি। এখন আমাদের দাবি থাকবে আমরা যেন অতি দ্রুত এই পুরাতন ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে আমরা যেন একটা নতুন ভবন আমরা পাই এবং আমরা যেন কালীপুরে আমাদের শিক্ষার্থীদের সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা পাঠদান করতে পারি এবং সকলের জন্য আমরা সহযোগিতা আমরা কামনা করতেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত যেন আমাদের এই পুরাতন ভবনটা পরিত্যক্ত ঘোষণা করে আমরা একটা নতুন ভবনের বন্দোবস্ত করে আমরা শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে করার যেন সুযোগ করি।